যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজকে জানুন, নিজের পথে চলুন। সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। দক্ষতা অর্জনের পথ হল অপরের অভিজ্ঞতা মনে রাখুন, নিজের উদ্দেশ্য সামনে রাখুন। সাফল্যের জন্য মনকে তৈরি করুন, যতটা সম্ভব অভ্যেস করুন। দুশ্চিন্তা দূর করার ১ নম্বর উপায় হল কাজ নিয়ে ব্যস্ত থাকা। সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা, আর আনন্দ হল আপনি যা চান তা পাওয়া। সবসময়ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন। মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি। যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনি সফলতা লাভ করেছেন। যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে ১ মিনিটের বেশি ভাববেন না। মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হল প্রতিদান পাওয়ার। আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ ১০০০ গুণ বেশি কর্মক্ষম। মনে রাখবেন, অন্যের সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসাই, যদি তুমি সেটা থেকে সংশোধন হতে পারো। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ক্ষতির সৃষ্টি হতে পারে। আজকের দিনটা গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন, তাই কোনো কাজ শুরু করতে হলে আগামীকাল নয়, আজকে শুরু করো। অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি কোনো অন্ধের মতো অন্ধকারের যাত্রী হয়ে ছুটেছেন। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, কিন্তু অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। আমরা যখন আমাদের কর্তব্যকর্মে অবহেলা দেখাই, কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। আত্মসম্মান, আত্মজ্ঞান, আত্মনিয়ন্ত্রণ, এই ৩টিই শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে। সঠিক জীবন যাপন নির্ভর করে এদের উপরে। নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পিছনে যখন অনুভূতি কাজ করে, আমরা তখনই সেরা হয়ে উঠি। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না। আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। যে কোনো অবস্থায় পড়ুন না কেন, অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো জীবন্ত লাশ। জগতে যত খারাপ হতে পারে মেনে নাও। স্বামীকে খুশি করার ৮টি উপায়। ১. কখনই স্বামীর আগে খাবার খাবেন না। ২. স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। ৩. সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। ৪. রাতে স্বামীর পছন্দমতো কাপড় পরিধান করবেন। ৫. স্বামীর কাছে অর্থা শাড়ি গয়না চাইবেন না। ৬. স্বামীর রাগ হলে নিজেকে সংযত রাখবেন। ৭. স্বামীর কোনো কথা পছন্দ না হলে তর্ক করবেন না। ৮. স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না।